বিএনপি এমন কোনো দল না যে সেই দলে অন্য কোনো দল যদি কোথাও ভিসি থেকে থেকে ওনাদেরকে রিজাইন করতে হবে। এই যে একটি ইনস্ট্যান্ট ইসলামিক আরবিক ইউনিভার্সিটি করলো, এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করা যায় না। তো আমরা কি চাই? আমরা চাই যে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি যে আদলে করার পরিকল্পনা নিয়ে করা হয়েছিল, সেই সেন্টার অফ ইসলামিক এক্সেলেন্স হওয়ার দরকার ছিল সেই ইউনিভার্সিটি, এবং সেটাকে হতেই হবে, এবং সেই ব্যাপারে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, এবং এটা একটা ইন্টারন্যাশনালি আমরা সেই জায়গায় নিতে পারবো ইনশাআল্লাহ, যেহেতু এটা প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন ছিল। এখন আসুন, আপনার 1477টি ফাজল এবং কামেল মাদ্রাসা নিয়ে সেই সাথে এবতেদায়ী দাখিল রয়েছে। এই যে 1477টি মাদ্রাসা, এই মাসে তো কিন্তু এখানে মাদ্রাসার ওই শিক্ষক তো আছেন নিশ্চয়ই, ফাজল কামেল আছেন নাকি? বেতন তো পান নাই, বেতন পাননি। দেখেন কি লজ্জার ব্যাপার, মাদ্রাসার শিক্ষকরা বেতন পায়নি, অন্য সব শিক্ষকরা বেতন পেয়েছে। এখন ইজ ইট আওয়ার ফল্ট? ইজ ইট মাই ফল্ট? বেতন তো ধারাবাহিকতা নাকি, আপনার তো পেতেই হবে। এটা তো নতুন কিছু না যে নতুন গভর্নমেন্ট আসছে টাকা জোগাড় করবে তারপর বেতন, এটা ধারাবাহিকতা। কিন্তু আপনার বেতনটা পাননি। এই যে সচিব মহোদয় রয়েছে, হি ট্রাইড হিজ বেস্ট, কিন্তু উই কুডন্ট অ্যারেঞ্জ। কেন? এই মাদ্রাসায় এনটিআরসি থেকে এই সেপ্টেম্বর থেকে নিয়ারলি 17,000 শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। ওয়েল, ইট ওয়াজ নেসেসারি। শিক্ষক ছিল না তাই তো নিয়োগ দেওয়া হয়েছে, দিতে হবে। দ্য লাস্ট ইন্টারিম গভর্নমেন্ট এসে যে কাজগুলো করছিল, ইট ইজ ওয়ান অফ দ্য অ্যাপ্রিসিয়েবল, যে তারা নিয়োগগুলি এক্সপেডাইট করেছে। কারণ প্রিভিয়াস গভর্নমেন্ট আওয়ামী লীগ মাদ্রাসায় শিক্ষকদেরকে অ্যাপয়েন্টমেন্টই দেয়নি, আটকিয়ে রেখেছিল। ভালো কথা, কিন্তু তারা তো বোঝা উচিত ছিল যে আমাদের বাজেটের টাকাটা অ্যালোকেশন করা দরকার। ওরা বাজেটের টাকাটা অ্যালোকেশন করেনি। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। এখন কি হলো, মে মাসে এসে দেখি 501 কোটি টাকা আমাদের লাগছে, আমাদের ফান্ডে নেই। তো আমরা অন্যান্য জায়গাতে 100 কোটি টাকা জোগাড় করলাম, অর্থ মন্ত্রণালয়ে গেলাম, মাননীয় সচিব সাহেব তো লাভ ঝাপ দিয়ে গেলেন। ওরা বললো যে এই সময়ে আমরা এই টাকাটা ম্যানেজ করতে পারবো না, আপনার নেক্সট ফিজিক্যাল ইয়ার থেকে এটাকে দিয়ে দেন। তার মানে আপনারা মে জুন বেতন পেলেন না, জুলাই মাস থেকে বেতন পাবেন। মানে ইউ সি, আমি একজন সরকারি কর্মকর্তার সন্তান, 1 মাসে বেতন না পেলে আমাদের সংসার কীভাবে চলবে, ইট ওয়াজ ভেরি হার্ডশিপ, এটা সকলেই জানি। আমি দুঃখিত যে আমরা 1/5 ব্যবস্থা করতে পেরেছিলাম, আর বাকি পারিনি, এবং ইনশাল্লাহ আমরা খুব এক্সপ্রাইট করবো। এর পিছনে আরেকটা স্টোরি রয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এটার একটা প্রজেক্ট করেছিল 2017 সালে 10 কোটি টাকা দিয়ে আওয়ামী লীগ গভর্নমেন্ট। ভেরি গুড, এটা হওয়া উচিত, হলে ভালো হবে, ফান্ড ট্রান্সফার হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। কিন্তু সেটা 17 থেকে এই পর্যন্ত হয়নি। এটা প্রত্যেক বছর বাড়তে বাড়তে 80 কোটি টাকা হয়ে গিয়েছে ওই প্রজেক্টে। আপনি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার মানে আপনার বেতন আপনি ব্যাংক থেকে অটোমেটিক যাবে। কি বিশাল একটা মনে হয় যেন কাজ, 17তে শুরু হয়েছে, এটা শেষ হয় না। যে কোনো কন্ট্রাক্টরে দিলে 3 মাসের ব্যাপার উঠছে নাকি, যারা এগুলি নিয়ে অ্যাপস বানায়। এবার বলে আপনি কি করলেন? আমিও আবার মিটিংয়ে গিয়ে বললাম, ভাই আমাকে দয়া করে এই বছরটা দেওয়া হোক। তার মানে প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে, তা আমি এক্সটেনশন করলাম, এবং ইনশাআল্লাহ এটা আমরা এই ফিজিক্যাল ইয়ারে শেষ করব। দেন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হবে, আপনাদের আর অসুবিধা হবে না, সিস্টেমে আপনারা চলে আসবেন। এখন ভিসি সাহেব অনেক কথা বললেন। ইউজুয়ালি আমরা এখানে বসে উনার বক্তৃতা শুনি, কিন্তু বক্তৃতা শুনতেই পারছিলাম না। একটার পর একটা ভিসি বলেই চলছেন, এবং সমস্যা। আমি আবার বাম দিকে সচিব সাহেবের সাথে কথা বলি, এটা কি করা যায়, ওটা কি করা যায়, ওটা কি করা যায়। মানে আপনারা তো আমাকে দাওয়াত দিয়ে আসছেন, ওখানে সকালবেলা তারা ওরা জন্য নাস্তা খেতে পারেনি। 11তম সংসদ, আমার 3টা সাদাই প্রস্তাব আছে, এবং শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে বেশি হায়েস্ট, এবং এই সাদাই প্রস্তাব আমার থাকতেই হবে। দেয়ার ইজ নো ওয়ে, আমি যদি সাদাই প্রস্তাবে নাই থাকি তাহলে তো আপনার বাজেটই পাবেন না, তাহলে তো একদম আমও যাবে, ছালাও যাবে। তো ওখানে বসে বসে ওনার সাথে কথা বলতেছি কি করা যায়। এদিকে আবার বিসি বললেন যে আমাদের তো টাকাই নেই, বেতনের টাকা নেই। আরে কি ব্যাপার,
এই সামান্য কয়জন এখানে আসেন তার টাকা নেই, বলে একটু টাকা লাগবে, 29 কোটি আমাদের বেতন ভাতা দিয়ে, এটাও নাই। ওরে আল্লাহ রে আল্লাহ, কি সব সমস্যা কি একবারে এসে পড়লো? মানে এদিকে তাকাই সমস্যা, ওদিকে তাকাই সমস্যা। ভাবলাম বাসার কাছে সকালবেলা এসে আপনাদের একটু দোয়া নিয়ে যাই, হুজুরা সবাই আসছেন, এখানে তো দোয়া তো দূরের কথা, মানে সমস্যা সমস্যা সমস্যা। এর মাঝখানে সচিব সাহেব একটা ভালো কথা বললেন, মানে আমরা ইসলামিক এডুকেশনকে এটা রিলিজিয়াস এডুকেশন হিসেবে আমরা সবচেয়ে গুরুত্ব দিই। ইট ইজ এ মরাল এডুকেশন, ইথিক্যাল এডুকেশন। এটি হলো রিয়েল এডুকেশন, তাই না? এর চেয়ে তো আর কোনো রিয়েল এডুকেশন আর হতে পারে না, যেটা আমরা আমাদের ধর্ম, আমাদের ইসলাম, আমরা যেটা বিশ্বাস সেটাকে নিয়ে। সেই ইসলামিক এডুকেশনে আমরা গ্রামান্তরে স্কুলগুলোতে, কলেজগুলোতে ইসলামিক টিচার দিতে পারি না। 9,000 শিক্ষক আমার হাই স্কুলে দিতে হবে, একজন দিতে পারি না। কি সহিভাবে কোরআন শরীফ, মাদ্রাসা, কিতাব, তাজবিদ না বলে, তাজবিদ সাবজেক্টটা ওরা কেউ পড়ে না। সহিভাবে যদি কোরআন শরীফ না পড়ে, তা আমি কিভাবে শিক্ষক নিয়োগ দেবো ওই সাবজেক্ট যদি কেউ না পড়ে? ইউ সি, রয়ে গেছে চাকরি। সচিব সাহেব বললেন যে আমরা তো 1 লক্ষ ব্যবস্থা করতে পারি, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা মাদ্রাসা, স্টার্টিং ফ্রম দ্য প্রাইমারি। দেখেন 65,500 শুধু আমাদের প্রাথমিক স্কুল সরকারি আছে এই মুহূর্তে, 29,000 হাই স্কুল আছে, তো ইউ নেম ইট, কিন্তু আমরা শিক্ষক নিয়োগ দিতে পারছি না। এই যে বিরাট একটা সেক্টর যেখানে আমরা রিয়েল ইসলামিক এডুকেশন দেবো, সেই জায়গায় আমরা টিচার পাচ্ছি। আমরা তো এটা করতে পারতাম, তা আমাদের এটা করতে হবে। করতে হলে কি করতে হবে? উই নিড দ্য স্কলার টু মেক স্কলার। আপনি যদি স্কলার হয়ে টিচিংয়ে না আসতে পারেন, তাহলে আমরা স্কলার তৈরি করবো কিভাবে? Am I right? সো আপনাদেরকে স্কলার হইতে হবে, আরও স্কলার ম্যানুফ্যাকচার করার জন্য, তৈরি করার জন্য। অতএব সকলকে সিরিয়াসলি লেখাপড়া করতে হবে, নো ম্যাটার হোয়াট সাবজেক্ট। ইন দ্য মিন টাইম আমাদের পপুলেশন ইজ হিউজ। এই পপুলেশনকে আমাদেরকে কনভার্ট করতে হবে ম্যান পাওয়ারে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন টিবেটকে, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তো ইন দিস সেক্টর আমরা কি পারি না? প্রত্যেকটি জায়গায় টিবেট ইজ এ লাইফ লং লার্নিং। আপনি যেইটা শিখবেন টেকনিক্যাল, এটা কিন্তু লাইফ লং লার্নিং। এনিথিং রিলেটেড টু দ্যাট ইজ এ লাইফ লং লার্নিং। তো ইনশাআল্লাহ আমরা আপনাদের এই কোর্স কারিকুলামের ভিতরে আমরা এই ফাজল, কামেল, দাখিল, আলেম যেগুলি আমাদের রয়েছে, এই মাদ্রাসা সেক্টর, ওখানে আমরা এই আস্তে আস্তে টিবেট ইনক্লুড করব। এবং সেই জায়গাতে আমাদের সায়েন্স, আর্টস, কমার্স সবই রয়েছে। এখন উই নিড টু ইনক্লুড মোর টিবেট। আর যারা ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটির আন্ডারে, ইটস জাস্ট দ্য ম্যানেজমেন্ট, বাট টোটাল মাদ্রাসা সেক্টরকে ডেভেলপ করতে হবে। এটার জন্য ডোন্ট মেক নো কনফিউশন যে ইসলামিক সেক্টরের মাদ্রাসা পড়লেই, ওই যে ডিবেট হয়েছিল ইসলাম মানে, ওই ডিবেট আমি যেতে রাজি না। ইউ আন্ডারস্ট্যান্ড? আমরা মাদ্রাসা, ইসলামিক এডুকেশন, সেটাকে আমরা কখনো কোনো দল, মত, গোত্র, ইসলাম কি কোনো দল মতের? তাহলে আমরা ওই জায়গায় যাব না। আমরা ইসলামিক শিক্ষাকে আমরা